মিউজিক অন দ্য অ্যাকশন। আজকে আমার সাথে রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী আরোহী মিম। কথা বলবো তার সাথে। আরোহী, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমিও ভালো আছি। আজকে দেখছিলাম আপনার একটা শুটিং ইউনিটে, আপনি শুটিং সেটে কাজ করছিলেন। কিসের শুটিং চলছিল? এটা হচ্ছে আমাদের আপকামিং নাটক, যার নাম হচ্ছে মনের মানুষ। আরোহী মিমের যাত্রাটা শুরু হয়েছিল কি একটু দর্শকদের বলবেন? আমার যাত্রা শুরু হয়েছিল ইউটিউব প্র্যাঙ্ক ভিডিওর মাধ্যমে, এবং তারপরে হচ্ছে একটা প্র্যাঙ্ক ভিডিওতে কাজ করার পরে আমি প্র্যাঙ্কিংয়ে কাজ শুরু করি। ওইখান থেকেই আমার স্টার্টিং। ক্যারিয়ারে এখন পর্যন্ত কতগুলো কাজ করেছেন? এইটা আসলে আমি এখনো কাউন্ট করিনি, সো বলতে পারছি না। বাট অলমোস্ট আই গেস 200 প্লাস হতে পারে। আমরা যতদূর দেখেছি যে খুব অল্প সময়ের মধ্যে আপনি অনেকগুলো কাজ করেছেন, অর্থাৎ খুব ছোট বয়স থেকেই কিন্তু কাজ করছেন। সেখানে এই বয়স বাড়ার সাথে সাথে কাজের সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত কোন কাজটা আপনার মনে হয় যে আপনার সব থেকে দর্শক নন্দিত, যেটাতে আপনি সব থেকে বেশি সাড়া পেয়েছেন? এইরকম আমার 3-4টা প্রজেক্ট আছে, সো একটার কথা আমি বলতে পারছি না। এরকম অনেকগুলো আছে, 3-4। কাজের সাথে কোন চরিত্রটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে, যে এই চরিত্রে কাজ করতে আপনি কমফোর্ট ফিল করেন? যদিও একজন অভিনেত্রীর ক্ষেত্রে প্রত্যেকটা চরিত্রই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও থাকে না যে আজ আমার এই চরিত্রে কাজ করতে আমি সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা কোন? আমার কাছে মনে হয় যে আমি মানুষের কাছে খুব ভালোভাবে পৌঁছাবো, কিংবা কাউকে আমার অ্যাক্টিংয়ের মাধ্যমে ইমপ্রেস করব, এরকম কোনো ক্যারেক্টার আজ পর্যন্ত আমি করতে পারিনি আমার কাছে মনে হয় পার্সোনালি। সো আমি বলতে পারছি না, এখনও আমি ওই ক্যারেক্টারটা পাইনি আসলে। যারা গল্প লিখছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা, যে কি ধরনের চরিত্র আসলে আপনি চাচ্ছেন? আমি আসলে চরিত্রটা পরে দেখি, আমি দেখি হচ্ছে ভালো গল্প। আমার ভালো গল্পের প্রতি অনেক বেশি ক্ষুধা, এবং ভালো কাজে আমি ইনভলভ থাকতে চাই, যেটার মাধ্যমে, এবং সেটা হতে পারে যে ভালো গল্পের মাধ্যমে আসলে কোনো চরিত্রের মাধ্যমে আমি ফুটে তুলতে পারবো নিজেকে মানুষের কাছে। সো আমি প্রথম প্রায়োরিটি দিই হচ্ছে ভালো গল্পকে। আপনার এতগুলো কাজের মধ্যে সব থেকে বেশি আনন্দ পান কোন সেটে, বা কোন ডিরেক্টরের সাথে কাজ করতে সব থেকে বেশি আনন্দ পেয়েছেন এখন পর্যন্ত? এইটা কারণ নাম উল্লেখ করে বলা যাবে না। আমি যেই সেটেই যাই আমার নিজের কমফোর্ট জোন আমি ক্রিয়েট করে ফেলি। সব সেটে আমি কমফোর্ট জোন ক্রিয়েট করে কাজ করি। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সেটই আমার জন্য কমফোর্ট জোন। একটা সময় আমরা দেখেছি যে শুধুমাত্র প্র্যাঙ্কিংয়ের কাজই আপনি করতেন, এর বাইরে কোনো নির্মাতার কাজ করবেন, এই জায়গাতে কিভাবে আসলেন? আসলে সবাই তো আস্তে আস্তে বড় হয়, রাইট? আমি যখন ছোট ছিলাম, আর আমি অনেক অল্প বয়সে আসলে মিডিয়াতে কাজ শুরু করেছি। সো এখন আমি যে খুব বড় হয়েছি ব্যাপারটা এমন না। তো স্কুল থেকে তো আমরা আস্তে আস্তে কলেজে উঠি, তারপর ভার্সিটিতে পড়ি, রাইট? সো আমি তো স্কুল থেকে শুরু করেছি বলা যায়, যদি আমি এইভাবে হিসাব করি। সো আমাকে এখন কলেজে উঠতে হবে, তারপর ইউনিভার্সিটিতে উঠতে হবে। সো আমি ওই গণ্ডিটাই পার করার ট্রাই করছি। আপনার সাথে যারা কাজ করতো, এক কথায় বলবো যে সহশিল্পী হিসেবে কাকে সব থেকে বেশি পছন্দ করেন? মানে কার অ্যাক্টিং ভালো লাগে, কার সাথে জুটিবদ্ধ হলে আপনার মনে হয় যে আপনার কাজটা খুব ভালো হবে? আমি আজ পর্যন্ত যাদের সাথেই কাজ করেছি আমি সবার সাথে কমফোর্ট, বাট যদি একটা নাম বলতে হয় সেক্ষেত্রে আমি সাকিবের নাম বলবো, বিকজ ও আমার বেস্ট ফ্রেন্ড মিডিয়াতে বলা যায়। সো এছাড়াও আমার সবার সাথে গুড রিলেশন, এবং সবার সাথে আমার ভালো কাজ হয়। এই যে সিঙ্গেল নাটকগুলো করছেন, এর বাইরে পরিকল্পনা কি? একজন অভিনেত্রীর তো সবসময় একটা রিচ গোল থাকে, সেই গোলটাতে রিচ করার জন্য আপনার কি মনে হয় যে কোন কাজ করা উচিত, বা কার সাথে কাজ করা উচিত? কার সাথে কাজ করা উচিত এইটা আমি বলতে পারছি না, তবে আমার মনে হয় ভালো গল্প চুজ করা উচিত সবসময়, কোয়ালিটিফুল কাজের দিকে ফোকাস করা উচিত, স্ট্রাগল করা উচিত, তাহলেই আমার মনে হয় কোনো গোলে গিয়ে পৌঁছানো যাবে। এবং আমার খুব কিছু ড্রিম ডিরেক্টর আছে যাদের সাথে আমি কাজ করতে খুব আগ্রহী। ইনশাল্লাহ হয়তো স্ট্রাগল করতে করতে একসময় তাদের প্রজেক্টে আমি কাস্টিং পেয়ে যাব, এটাই। এখন পড়াশোনার বিষয়টা একটু জানতে চাই,
যে সবার মনে একটা প্রশ্ন যে আরোহী মিম এত অল্প বয়সে মিডিয়াতে খুব পপুলারিটি পেয়েছে, আরোহী মিম এখন পড়াশোনা করছে কিসে? আমি হচ্ছে 2022-তে ইন্টার পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, এবং এরপরে হচ্ছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। এরপরে পড়াশোনার মানে কন্টিনিউ করছি না, ড্রপ দিয়ে বসে আছি, বিকজ আমার অ্যাকচুয়ালি পড়াশোনা খুব একটা ভালো লাগে না, বাট আমি এটা শেষ করব। নেক্সট প্ল্যান কি? ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবার কন্টিনিউ করবেন নাকি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবেন? ওটা নিয়ে প্ল্যান করছি যে আমার মনে হয় এটা শেষ করা উচিত, কারণ পড়াশোনার উপরে তো আসলে কিছু হয় না। সো প্ল্যান করছি, বাট ভাবিনি। পড়াশোনাটাকে এই যে একটা ড্রপ দিলেন, অর্থাৎ পড়াশোনাটাকে গ্যাপ রেখে নাটকে খুব বেশি ফোর্স করছেন, কাজ করছেন, কাজের ব্যস্ততা বাড়ছে, এখান থেকে কি আপনার মানে দর্শক কি ভাববে যে আরোহী মিম কি কাজের জন্য পড়াশোনা ছাড়লো নাকি অন্য কোনো কারণ আছে? না, এরকম কোনো ইস্যু না। আমার আসলে কাজটা আমি খুব পছন্দ করে করি এবং কাজটাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার মনে হয় পড়াশোনার থেকেও আমি আমার কাজটাকে বেশি ভালোবাসি। হতে পারে এটা একটা কারণ। আর একটু আমি বললাম যে আমি পড়াশোনায় খুব একটা পছন্দ না, কিংবা পড়াশোনা করতে আমার ভালোও লাগে না, এটা একদম সত্যি কথা। সো এটাও আরেকটা কারণ হতে পারে, বাট আমি এটা শেষ করবো ইনশাল্লাহ। কাজের জন্য কি পরিবারের কোনো বাধা পেয়েছেন? যে পরিবার থেকে এমন কোনো নিষেধ আছে কিনা যে রাত হলে বাইরে বের হওয়া যাবে না, বা শুটিংয়ের জন্য অনেক সময় দূরে কোথাও থাকতে হয়, সেই যে জায়গাগুলো থেকে কি পরিবারের কোনো বাধা পাচ্ছেন কিনা? বাধা একসময় আমি অনেক পেয়েছি। ওই যে বললাম একটু কম বয়স থেকে মিডিয়াতে কাজ শুরু করেছি, সো ওই টাইমটাতে আমি অনেক বাধার সম্মুখীন হয়ে আসছি। বাট এখন আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ আমার ফ্যামিলি। তবে হ্যাঁ, যখন আমরা আউটডোর শ্যুটে যাই, কিংবা আমাদের মাঝে মাঝে শুটিং লেট নাইট হয়ে যায়, কিংবা একটু দেরি করে প্যাক আপ হয়, তখন ফ্যামিলি তো অবশ্যই টেনশন করে, বাট সাপোর্টিভ। আন্দোলনে আমরা আপনাকে দেখেছি, জুলাই আন্দোলনে, সেই জায়গা থেকে এখন পর্যন্ত দেশের পরিবর্তন কি কি দেখছেন, বা যে কারণে আন্দোলনে গিয়েছিলেন সেই জিনিসগুলো কি পাচ্ছেন কিনা? আমি আসলে এই ব্যাপারে ঠিকঠাক কথা বলতে পারবো না, কারণ আমি রাজনীতি বুঝিই না, যেটা সত্যি কথা। আমি রাজনীতি বুঝি না, এবং আমি রাজনীতির কোনো বিষয় কখনোই নাই, বা ছিলামও না, থাকবোও না ইনশাল্লাহ। বাট ওই মোমেন্টে যেটা হয়েছে, আমার ভিতরে যেটা ফিলিংস হয়েছে এবং আমার ভিতরে যেই জিনিসটা কাজ করেছে, আমি সেটাই গিয়ে আসলে বলে দিয়েছি, বা আমার মুখ থেকে একটা কথা চলে আসছে। ওই মোমেন্টে আমার যেটা ফিল হয়েছে, আমি সেটাই আমার সাইড থেকে প্রকাশ করেছি। আদারওয়াইজ আমার এইসব বিষয় আসলে কোনো তাদের সাথে কোনো রাজনীতির বিষয় আমি আসলে কিছুই বুঝি না, যেটা সত্যি কথা। আর আমার মনে হয় আমি নেক্সট টাইম আর কখনো রাজনীতির বিষয় কিছুই বলবো না। এমন কোনো কাজ করেছেন যেটা থেকে অ্যাওয়ার্ড পাওয়ার মতো কাজ? আমি জানি না, এটা জানি না, বাট আমার কাছে মনে হয় যেহেতু আমি জানি না, তার মানে হয়তো বা হয়নি আমার এরকম কোনো কাজ। ইনশাল্লাহ হবে। আমি ভালো কাজের প্রতি, ওই যে বললাম, ভালো কাজের প্রতি আমার ক্ষুধা অনেক বেশি। সো ভালো কাজ করতে চাই, ইনশাল্লাহ এটা পরে দেখা যাবে। প্রেম, বিয়ে, এই দুটো জিনিসের সাথে আরোহী মিমের সম্পৃক্ততা কতটুকু? আই এম সিঙ্গেল। বিয়ে নিয়ে পরিকল্পনা আছে কোনো খুব তাড়াতাড়ি? না, আমি কাজ ভালোবাসি, কাজ করতে চাচ্ছি, ইনশাল্লাহ এটা ফিউচারে দেখা যাবে। কাজের বাইরে আর কোন কাজ করতে পছন্দ করেন? শুটিং সেটে অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে এর বাইরে কোন কাজটা খুব বেশি মনে হয় যে আমি এটা পারি? আমি খুব ভালো ফ্যাশন মডেল হতে পারবো। আমি জানি না এটা কতটুকু সত্যি, বাট আমি অলরেডি করছি। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার আমার খুব ইচ্ছা। সো আমি ওইদিকেও একটু কাজ করছি, এবং আমি বলা যায় ছোট্টখাটো এক প্রকার ইনফ্লুয়েন্সার। বিকজ আমি অনেক ব্র্যান্ডের ক্যাম্পেইন করি, অনেক ব্র্যান্ডের প্রমোশন করি, এবং অনেক ব্র্যান্ডের সাথে আমার রেগুলার কাজ হচ্ছে। আমার নাটকের চেয়ে বেশি এই কাজগুলো বেশি হচ্ছে। সো এই কাজে আমি ভালোই। এখন কি আমরা পরবর্তীতে কি প্র্যাঙ্কিংয়ের সাথে আপনাকে দেখতে পাবো, নাকি প্র্যাঙ্কিংয়ের বাইরে কোথাও কাজ করছেন? এখন যেমন দেখলাম যে আলাদা সেটেও কাজ করছেন, তো প্র্যাঙ্কিং ছাড়ছেন কিনা? প্র্যাঙ্কিংয়ে এখন আমি আছি, বাট ছাড়বো কি তা সেটা ভেবে দেখব। তবে হ্যাঁ, ওই যে বললাম, মানুষ স্কুলে পড়ে, স্কুল থেকে ভার্সিটিতে ওঠে, কলেজে ওঠে, সো অবশ্যই স্কুল তো আমাকে পার করতেই হবে, এটাই। সিনেমায় কাজ করলে কার সাথে আর্টিস্ট
কোন আর্টিস্টের সাথে করার ইচ্ছা আছে, অর্থাৎ কার বিপরীতে কাজ করার ইচ্ছা আছে সিনেমায়? এটা আমি তো বলতে পারবো না এখন। আমাকে যদি কেউ ভালোভাবে কাজ করে সে এটা ডিসাইড করবে, এটা আমি কি করে বলবো এখন, আমি বলতে পারি না। আমি এখন ছোট মানুষ, আস্তে আস্তে কাজ করে আগাতে চাই, এটাই। সবশেষ আরোহীর দর্শকদের জন্য কি বলার আছে? দর্শকদের জন্য এটাই বলবো যে আপনারা আমাকে দূর থেকে অনেকে অনেক রকম চিন্তা করেন, আমি জানি না। এটা আমাকে আমার অনেক ফ্যানরা বলেছে দূর থেকে এসে যে আপু তোমাকে দেখলে মনে হয় অনেক অন্যরকম, বাট তুমি সামনাসামনি একটু অন্যরকম। সো আমি জানি না আপনারা আমাকে কিভাবে জাজ করেন, তবে আমি চাইবো আপনারা আমাকে পজিটিভলি সবসময় গ্রহণ করেন এবং আমাকে সাপোর্ট করেন, আমার কাজকে ভালোবাসেন, এটাই। দর্শক, শুনছিলাম ছোট পর্দার অভিনেত্রী আরোহী মিমের কথা, তার বর্তমান কাজ এবং আগামীতে কি করতে চান এসব নিয়ে কথা হচ্ছিল আমাদের সাথে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আড্ডায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।